আলী আর রহস্যময় লোকটা দুজনেই নিশ্চুপ হয়ে গেল। গাধা দুটো অস্থির হয়ে ডাকছে। লোকটা দ্রুত উঠে দাঁড়ালো, এক লাফে দরজার পাশে গিয়ে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তার হাত তখন কোমরের চাকুতে। আলী ফিসফিস করে বলল, কে হতে পারে? যদি নগররক্ষী হয় তাহলে বলবে তুমি একাই থাকো এই ঘরে। সাবধান, আমার কথা ভুলেও বলবে না। আলীর বুক ধরফর করছে। পায়ের শব্দটা আরো কাছে এলো। দরজায় কড়া নাড়ার শব্দ। আলী সাহস সঞ্চয় করে দরজার কাছে গেল। কে? বাইরে থেকে ভেসে এলো এক বৃদ্ধের কণ্ঠ। বাবা আলী, আমি করিম চাচা বাবা। ফজরের নামাজে যাচ্ছিলাম, দেখি তোমাদের গাধা দুটো খুব ডাকাডাকি করছে। সব ঠিক আছে তো বাবা? নামাজে যাবা না? আলী স্বস্তির নিঃশ্বাস ফেলল। জি চাচা, সব ঠিক আছে। গাধাগুলো নতুন এসেছে তো, তাই একটু অস্থির। আচ্ছা আচ্ছা, খেয়াল রাখো, সব খেয়াল রাখো। পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। ঘরের ভেতর কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। লোকটা জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেছে ফজরের নামাজে, আর আলী বের হলো মসজিদের উদ্দেশ্যে। সকাল হতেই আলী গাধা দুটো নিয়ে বাজারের দিকে রওনা দিল। বহুদিন পর আবার গাধাগুলোকে কাজে লাগাতে পেরে তার মনটা ভালো হয়ে গেল। বাজারে পৌঁছাতেই কয়েকজন ব্যবসায়ী তাকে ডেকে নিল। এই ছেলে, মালগুলো গুদাম পর্যন্ত পৌঁছে দিতে পারবে? পারবো চাচা। সারাদিন গাধার পিঠে মালামাল পরিবহন করে ভালোই উপার্জন হলো আলীর। একজন কাঠমিস্ত্রির কাছ থেকে সে পুরনো গাড়ির একজোড়া নতুন চাকা কিনল। আর এক দোকান থেকে কিনল মোটা কাঠ, হাতুড়ি বাটাল করা তার কিছু স্ক্রুও নিল অন্য দোকান থেকে। আর নিল শক্ত কয়েক গাছা দড়ি। গাধার গাড়ি তৈরি সব সরঞ্জাম গাধার পিঠে তুলে বাড়ির দিকে রওনা দেবে, ঠিক তখনই কানে এলো আওয়াজটি। জরুরি এলান, একটি জরুরি এলান। বাজারের কোলাহল থেমে গেছে। লোকজন যে যার জায়গা থেকে কান পেতে শুনছে। একজন ঘোষক উচ্চস্বরে ঘোষণা করছে, দুজন ঢোলবাদক তার ঘোষণা শেষে উচ্চ আওয়াজে ঢোলের শব্দ করছে। সম্মানিত নগরবাসী, লক্ষ্য করে শুনুন, গতকালের ডাকাত দলের কয়েকজন সদস্য এখনো শহরের ভেতরেই লুকিয়ে আছে। চারিদিকে গুঞ্জন শুরু হয়ে গেল। ঘোষক আবার চিৎকার শুরু করল। যে ব্যক্তি ডাকাতদের ধরিয়ে দিতে পারবে তাকে নগর প্রধানের পক্ষ থেকে 1000 দিরহাম বকশিশ দেয়া হবে। লোকজন হইচই শুরু করে দিল। 1000 দিরহাম? এত টাকা? ডাকাতগুলোকে খুঁজে বের করতেই হবে। আলীর বুক ধক করে উঠল। তার মনে হলো চারপাশে সবাই যেন তার দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই পাশের এক লোক বলল, শুনেছি ডাকাতগুলোর একজন আহত হয়েছে, শহর ছাড়তে পারেনি নাকি। আমি হলে আমার ঘর তল্লাশি করতাম। আলীর কপালে ঘাম জমে গেল। সে ধীরে ধীরে নিজের নতুন চশমাটা চোখে পড়ল। তার কানে হাজার রকমের ফিসফিস শব্দ ভেসে আসছে। 1000 দিরহাম পেলে আমার দেনা শোধ হয়ে যাবে। আলী চমকে উঠল। সে অন্যদিকে তাকালো। এবার শুনতে পেল, ডাকাতটা যদি আমার দোকানে লুকিয়ে থাকে? আলী দ্রুত চশমাটা খুলে ফেলল। এগুলো কি কারো মনের কথা, নাকি সত্যি সত্যি কথোপকথন? তার বুক কাঁপছে। বিকেলের দিকে বাড়ির পথে রওনা দিল আলী। কিন্তু সে বুঝতে পারছে না তার বেশি ভয় কিসের, ডাকাতের, নগররক্ষীদের, নাকি কোনো ঘটনার চক্রে পড়ে মিথ্যা বলার কারণে জাদুর চশমার গুণাগুণ নষ্ট হয়ে যাবার। বাড়ি ফিরতে ফিরতে কেবল একটা চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল আলীর। ডাকাত সদস্যকে যে কোনোভাবে হোক বাসা থেকে, পারলে শহর থেকে নিরাপদে বের করে দিতে হবে। বন্ধুরা, ডাকাত কি নিরাপদে শহর থেকে বের হতে পারল? জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করো। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন হলো?
চশমা চশমা জাদু চশমা জাদু চশমা জাদু চশমা জাদু